মাছে ভাতে হচ্ছে বাঙালি, এমন খুবই কম বাঙালি আছে যারা মাছ খেতে পছন্দ করে না। তো আজকে বাঙালির এক জনপ্রিয় খাবার মাছ রান্না করে আমি দেখাবো। তো মাছের ঝোলটার জন্য মা আমাকে ডাঁটা বেছে দিয়েছে। প্রথমেই দেখেছো মা ডাঁটা বাচ্ছে, আর এখানে আমি মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এই দেখো, ডাঁটা আর আলু দিয়ে মাছ রান্না করব। মাছ না হলে বাঙালির চলে না। তো কড়ার মধ্যে মাছ ভাজার পর আবার তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। তো আজকে ডাঁটা আলুগুলি আগে ভাজবো না, ফোড়নের মধ্যে সবজি মশলা দিয়ে তারপর ভাজবো। তো পেঁয়াজ কুচি হাফ ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে একসঙ্গে দেখো নাড়িয়ে নিচ্ছি। তো হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, দিয়ে দেব মশলা। এ দেখো, এখানে একসঙ্গে জিরে ধনে আর লঙ্কা বাটা আছে। তো লঙ্কাটা খুবই কম পরিমাণে দিয়েছি, কারণ আমাদের ঘরেও বাচ্চা আছে আর প্রচণ্ড গরম পড়েছে। গরমে কেউই ঝাল খেতে পছন্দ করে না। আর বিশ্বাস করো, তোমাদের যে রান্নাগুলি আমি দেখাই সেগুলি আমরা ঘরেও খাই, তার জন্য নর্মালভাবেই রান্না করি। তারপর দেখো দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো তোমরা চাইলে চিনি দিতে পারো, আমরা চিনি খাই না তার জন্য দিইনি মাছের ঝোলের মধ্যে। তারপরে দেখো সবজি দিয়ে ঢেকে দেব, জল দেব না একটুও, আস্তে আস্তে অল্প আছে। এ দেখো সিদ্ধ হয়ে গেছে। তো এবারে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ওপর নিচে মশলা তো আগে দিয়ে দিয়েছিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খানিকটা ভেজে নেব। এ দেখো তোমাদের দেখাচ্ছি, এ দেখো কি সুন্দর ডাঁটার আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি তো মাছ খেতে খুবই ভালোবাসি। তো কে কে মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে, আমার পাশে থাকো। এই দেখো আস্তে আস্তে কালার পাল্টে এসেছে, তো ভাজা ভালো করে হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। তো অল্প করে জল দেব, কারণ ঝোল আমরা সেই বেশি খাই না। তারপর মাছের পিস, মাছের মাথা সব কিছুই দিয়ে দেব। ঝোলের মধ্যে পরিমাণ মতো মাছ না হলে খেতে ভালো লাগে না। তো মাছের লেজও দিয়ে দিলাম। এবারে দেখো আমার ঝোলটা টকবক করে ফুটছে আর মাছের তরকারি তৈরি। এ দেখো, তো কমেন্ট করে প্লিজ জানিও কীরকম হয়েছে। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো এখানেই শেষ করছি।